ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। বেসিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা সাধারণত স্টুডেন্টদের বেসিক ইমপ্রুভমেন্ট করার জন্য কাজ করে থাকি। ধীরে ধীরে প্রতিটা ক্লাসে আমরা বেসিক ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব, যাতে করে পরীক্ষায় কোনো কনফিউশন না হয়। আমরা অনেক পড়ালেখা করি, অনেক পড়ি, প্রতিদিনই একই জিনিস পড়ি, তারপরও পরীক্ষায় গিয়ে ভুল করি। কেন ভুল হচ্ছে? কারণ আমাদের বেসিক ইমপ্রুভমেন্ট করা হয়নি ঠিকমতো। তো আজকে যে বিষয়টা বা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভার্ব কখন সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্ট কখন সিঙ্গেল ভার্ব অ্যাকসেপ্ট করে। এটা সাধারণত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেও কোশ্চেনটা হতে পারে, অথবা রাইট ফর্মস অফ ভার্ব থেকেও কোশ্চেনটা হতে পারে। আমরা আজকে দেখব ভার্ব কখন সিঙ্গেল হয় অথবা সিঙ্গুলার হয়। প্রথমত আমরা সাজিয়েছি এভাবে, এটা মনে রাখার জন্য সহজেই যাতে করে মনে থাকে। BMW গাড়ি অনেকটা BMW কারের মতো, যাতে করে মনে থাকে BMW সিরিজের গাড়ি। অর্থাৎ এখানে ডিতে বোঝানো হয়েছে ডিস্টেন্স, এমতে হলো মানি, ডাব্লিউতে ওয়েট এবং টিতে টাইম। ডিস্টেন্স থাকলে ভার্ব সিঙ্গেল হবে, মানি অর্থাৎ টাকা, ডলার যাই থাক না কেন ভার্ব সিঙ্গুলার হবে। ওয়েট যদি বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। টাইম অর্থাৎ সময় যদি বোঝায়, সেকেন্ড, মিনিট, ঘন্টা, তাহলেও টাইম ভার্ব সিঙ্গুলার হবে। এরপরে যেটা সেটা হলো মনে রাখার জন্য ভিজুয়াল পিক, অর্থাৎ ভিজুয়াল পিক। এখানে ভিজুয়াল দিয়ে হলো ভিজি বোঝানো হয়েছে, আর পিক হলো পিক। তো ভিতে হলো ভার্বাল নাউন। ভার্বাল নাউন কোনগুলো? যখন ভার্ব প্লাস আইএনজি হয় এবং তার সামনে একটা দা থাকে এবং তারপরে একটা অফ থাকে, অর্থাৎ দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, তখন এটা ভার্বাল নাউন হয়। আর ভার্বাল নাউন যতবার সাবজেক্ট হিসেবে আসবে, এরপরে যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার ফর্মে হবে। এরপরে আসি জিতে হলো জিরান্ড। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি জিরান্ড হয়। জিরান্ডের পরে যে ভার্বগুলো আসবে সেগুলো সিঙ্গুলার হবে। এরপর হলো পিতে হলো ফ্রেজ। ফ্রেজের পরে যে ভার্বগুলো আসবে সেগুলো হলো সিঙ্গুলার হবে। আইতে হলো ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বের বেস ফর্ম এর পূর্বে যদি টু হয় তাহলে, আর সেটা যদি সাবজেক্ট হিসেবে বসে, এর পরে যে ভার্বটা হবে সেটা হলো সিঙ্গুলার হবে। আর সিতে হলো ক্লোজ, এর পরে যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার হবে। এরপরে আমরা আসি 3 নম্বরে ওয়ান অফ। ওয়ান অফ আমরা সাধারণত জানি, ওয়ান অফের পরে নাউন যদি কোনো থাকে তাহলে সেটা সাধারণত নাউন বা প্রোনাউন যদি হয় সেটা প্লুরাল ফর্মে হয়। এনপিতে হলো নাউন আর পিতে হলো প্লুরাল ফর্ম। এরপরে যে ভার্বটা আসে সেটা হলো সিঙ্গুলার ফর্মে বসবে, অর্থাৎ ওয়ান অফের পরে যে নাউনটা বসে সেটা প্লুরাল এবং যে ভার্বটা বসে সেটা সিঙ্গুলার। আর এখানে ওয়ান দ্বারা কি বোঝানো হয়েছে? ওতে হলো ওয়ান অফ, এন দ্বারা হলো নাইদার অফ। নাইদার অফের পরে যে নাউনটা আসবে সেটা প্লুরাল হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। আর ইতে হলো ইজ অফ, এভরি অফ এবং হলো এইদার অফ। ইজ অফ, এভরি অফ, এইদার অফ, এই সবগুলোর পর যে নাউনগুলো আসবে, নাউন বা প্রোনাউন যাই আসুক না কেন, সেটা প্লুরাল ফর্মে বসবে, ভার্বটা সিঙ্গুলার ফর্মে বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরও ডিটেলসে নেক্সট ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।